আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে আমি বানাচ্ছি খুবই রিফ্রেশিং একটা আইস টি। এটা আফগানি আইস টি, একদম অন্য রকমের, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা কিন্তু বানায় অনেক দিন আপনারা রেখে দিতে পারবেন, অন্তত মাসখানেক ফ্রিজে রাখতে পারবেন। যখন খুশি তখন একটু পানি বরফের সাথে মিলায় ঝটপট বানিয়ে নিতে পারবেন। খাইতে অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 লিটার পানি ফুটায় নিছি। এখন চুলার জালটা বন্ধ করে দিব। দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ গ্রিন টি দিব। জাল দিব না, এইটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিব যাতে কালারটা ছাড়তে পারে। জাল দেওয়া দরকার নাই, ঢেকে রেখে দিই। আমি এখানে 1 চিমটি জাফরান নিয়ে নিছি। এই জাফরানটাকে আমি একটু গুঁড়া করে নিব। আমি এখানে কিছু বরফের কুচি নিয়ে তার মধ্যে গুঁড়া করা জাফরানগুলো দিয়ে দিব। দিলে একটু সুন্দর একটা রং ছেড়ে দিবে। এটা বরফ গলতে 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 এগুলা সুন্দর একটা রং ছেড়ে দিবে, কালার ছেড়ে দিবে। আমি এখানে একটা কড়াইয়ে 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি, 1.5 কাপ। এর মধ্যে আমি এখন চাগুলাকে ছেঁকে দিয়ে দিব। প্রায় 10-12 মিনিট হয়ে গেছে, চাগুলো আমি পানিতে ভিজে রাখছিলাম। এইটাকে আমি ছেঁকে দিয়ে দিব এর মধ্যে। এখন এইটাকে আমার জাল দিয়ে চিনিটাকে গলায় এটাকে অর্ধেক করে নিতে হবে। তো চুলাটা জ্বালায়, এটাকে আমি জাল দিয়ে শুকায় নিই। ভালো মতো ফুটে উঠলে আমি এখানে 2টা এলাচি একটু গুঁড়া করে রাখছি, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। প্রায় 8-10 মিনিট জাল দিয়ে এটা অনেকখানি কমে গেছে, আর একটু কমলেই হয়ে যাবে, মানে একটু যখন শিরাটা ঘন হবে। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা লেবুর রস, আস্ত একটা লেবুর রস। দিয়ে দিলাম। আরো মিনিট 10 জাল দিয়ে নিই, একটু ঘন হয়ে আসুক। আরো 10 মিনিটের মতো জাল দিলাম। এটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে, দেখেন ফেনা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। একদম অর্ধেকেরও কম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই বরফের সাথে জাফরান মিলে রাখছিলাম ওইটা দিয়ে। এইটাকে এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা করলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে ছেঁকে একটা বয়ামের মধ্যে নিয়ে নিছি। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন। এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে বানায় এটা কিন্তু ফ্রিজে প্রায় 1 মাসের উপরে আপনারা রেখে খেতে পারবেন। 3টা গ্লাস নিয়ে নিয়েছি। এখানে 3টা গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু বরফের কুচি দিব। এর উপরে প্রায় 2-3 টেবিল চামচ আইস টির মিক্সটা দিয়ে দিতে হবে। এক টুকরা করে লেবুর টুকরা আর পানি। সুন্দর করে মিলাই দিলেই হয়ে গেল দারুণ মজার আফগানি আইস টি। গ্রিন টি দিয়ে তৈরি, একদম অন্য রকমের, কিন্তু খাইতে যে কি রিফ্রেশিং আর মজা একবার বানালেই বুঝবেন। এটা কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন খাইতে পারবেন, অন্তত মাসখানেক। এই গরমের মধ্যে যখনই প্রয়োজন 2-3 টেবিল চামচ পানি আর বরফের সাথে মিলাবেন, তামা তামা করে খেয়ে ফেলাইবেন। বাচ্চা বড় সবারই পছন্দ হবে। একদম কম ঝামেলা, কম খরচে, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।